হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আবার ফিরে এসেছি একটি মজার রেসিপির সাথে। আজকের রেসিপি ছোলার ডাল বা চানা ডাল, যেটা তোমরা পোলাও, পরোটা বা লুচি যে কোনো কিছুর সঙ্গে খেতে পারো। তাহলে চলো দেখে নিই আজকের রেসিপি। আজকের রেসিপিটি বানাবার জন্য আমি 250 গ্রাম ছোলার ডাল নিয়ে নিয়েছি। সেটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। যতক্ষণ না নোংরা জল পরিষ্কারভাবে বেরিয়ে যাচ্ছে ততক্ষণ জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর পরিষ্কার জল দিয়ে এটা ঢাকা দিয়ে রাখতে হবে 1 ঘন্টার জন্য, যাতে ভালোভাবে ডালটা নরম হয়ে যায়। দেখো, আমি মাঝখানে আরও কিছুটা জল এতে অ্যাড করেছিলাম এবং 1 ঘন্টা হয়ে গেছে। ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি যে ছোলার ডালগুলো কেমন নরম হয়েছে। দেখো, নখ দিতেই এগুলো ভেঙে যাচ্ছে, তো এটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার এই ছোলার ডালগুলো সিদ্ধ করার পালা। ছোলার ডাল সিদ্ধ করবার জন্য আমি প্রেসার কুকারটা ওভেনে বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 2টো তেজপাতা আর দিয়ে দেব 3টে ছোট এলাচ। সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি একটা খুন্তির সাহায্যে ভালোভাবে ছোলার ডালের সঙ্গে এই মশলাগুলো মেখে নেব। দেখো, মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 400 গ্রাম জল। যেহেতু 250 গ্রাম ছোলার ডাল, সেই জন্য 400 গ্রাম জল দিলেই হবে, এর থেকে বেশি জল দেওয়ার দরকার নেই। এবার ঢাকনার সাহায্যে আমি প্রেসার কুকারটা বন্ধ করে দেব এবং মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এটা 5 থেকে 6টা হুইসেল দিয়ে বন্ধ করে দেব গ্যাসের ফ্লেমটা। দেখো, 5 থেকে 6টা হুইসেল দিয়ে আমি এটা সিদ্ধ করে নিয়েছি। ছোলার ডালটা এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, তবে এটা একদমই মেল্ট হয়ে যাবে না, একটু দানা দানা থাকবে। তো হাতে দিলেই দেখো বোঝা যাচ্ছে একদমই গলে গেছে। এখন একটা মশলা বানিয়ে নেব। মশলাটার জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, 1/2 টেবিল স্পুন লবণ, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরা গুঁড়ো, আর দিচ্ছি 1/2 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন, আর দেব 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাগুলো দেওয়ার পর আমি এখানে অ্যাড করছি জল দিয়ে একটা স্পুনের সাহায্যে আমি সুন্দরভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এখন ডালটা ফ্রাই করার পালা। ডাল ফ্রাই করার জন্য আমি ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা যখনই গরম হয়ে আসবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো গোটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি 4টে গোটা গোলমরিচ, আর দেব 2টো ছোট এলাচ। এগুলো আমি ফোড়নের জন্য ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি একটা দারচিনি এবং 1 টেবিল স্পুন গোটা জিরে। ফোড়নটা ভালোভাবে 1 মিনিটের জন্য ভেজে নিতে হবে। তারপর যে মশলাটা আমি আগে থেকে রেডি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিতে হবে এবং সুন্দরভাবে আবারও একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এটা কষাতে হবে। দেখো, যে জল ব্যাপারটা ছিল সেটা একদমই এখন শুকিয়ে গিয়ে তেল ছাড়ছে। এই অবস্থায় আমি আগে থেকে যে সিদ্ধ করা ডালটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি এবং এখন ডালটা একদমই রেডি। 4 থেকে 5 মিনিট জাস্ট একটু নেড়েচেড়ে কুক করে নিলেই হবে। দেখো কত সুন্দর কালারটা হয়েছে, আর খুবই লাইট হয়, খেতেও খুবই টেস্টি হয়। দেখো, 4-5 মিনিট মতো ধরে আমি এটা কুক করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি, তোমরা চাইলে বাটারও দিতে পারো, আর দিচ্ছি 1 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো। এবার একটু খুন্তির সাহায্যে সুন্দরভাবে নেড়েচেড়ে নেব এবং ঢাকা দিয়ে রাখবো গ্যাসের ফ্লেমটাকে অফ করে 10 মিনিটের জন্য। তারপর একটা সার্ভিং প্লেটে সার্ভ করে তোমাদের দেখাবো আজকের রেসিপি ছোলার ডাল কেমন হয়েছে। আজকের প্রিপারেশন ছোলার ডাল দেখো কি ইয়াম্মি হয়েছে, আর খেতেও খুবই টেস্টি হয়েছিল। তোমাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলো না। আজকের মতো এ পর্যন্তই। ফিরে আসবো অন্য আরেকদিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। টাটা।